শুরু করছি, ঠিক আছে? আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। আজকে আমার গলার অবস্থা ভালো নয়, ঠিক আছে? গলাটা ডিস্টার্ব করছে, না গলা ব্যথা হয়েছে। ওকে স্যার। ঠিক আছে, এখান থেকেই শুরু করছি। আমি বলেছিলাম এটা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোদের, এই তো আমার যতদূর যা খেয়াল আছে। COOH, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম তাই তো? COOH, CH3OH, হ্যাঁ C6H5। স্যার। দেখ প্রথমে বলতো যে প্রত্যেকটা OH এ কার্বনের সাথে কি যুক্ত আছে। OH এ কার্বনের সঙ্গে কি যুক্ত আছে বল। OH এ কার্বনের সঙ্গে কি ও যুক্ত আছে? স্যার। অক্সিজেন। অক্সিজেন স্যার। COOH এ কার্বনের সঙ্গে কি যুক্ত আছে? কার্বন স্যার। কার্বন। C6H5 এ কি যুক্ত আছে? কার্বন। আর CH3 তে কার্বন। কার্বন। তো ফার্স্ট কথা, দেখ, in OH carbon is attached to oxygen. In COOH carbon is attached to carbon. In C6H5 carbon is attached to carbon. And in CH3 carbon is attached to carbon. Now first comes OH. Why? First number one will be OH. Why? As carbon is attached to oxygen. OH টা কেন এক হবে? যেহেতু কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে? OH will be 1. Why? As carbon is attached to oxygen. Next comes which one? Just see COOH. COOH means carbon double bond oxygen. And C6H5 is nothing but benzene. It is nothing but benzene. Benzene means carbon double bond C. Next comes CH3. So among COOH and C6H5, which one has higher priority? COOH means carbon double bond. C6H5 means carbon double bond C. We know oxygen has higher atomic number than carbon. So COOH will be 2 and C6H5 will be 3. এবার বাংলায় বলছি, COOH এবং C6H5 এর মধ্যে ভালো করে বল, COOH এবং C6H5 এর মধ্যে দেখ COOH এর ক্ষেত্রে কি আছে? কার্বনের সঙ্গে ডবল বন্ড অক্সিজেন আছে। C6H5 এ কি আছে? কার্বনের সঙ্গে ডবল বন্ড সি আছে। একদম সিম্পল। COOH আছে হচ্ছে কার্বনের সঙ্গে ডবল বন্ড অক্সিজেন, আর C6H5 আছে হচ্ছে কার্বনের সঙ্গে ডবল বন্ড সি। এবার দেখ তাহলে কোনটা দুই হবে? সিম্পল ধারণা, দেখ এটার সঙ্গে কার্বন ডবল বন্ড অক্সিজেন আছে, এটার সঙ্গে কার্বন ডবল বন্ড সি আছে, তাহলে COOH টা অবশ্যই 2 হবে এবং C6H5 টা 3 হবে। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। হ্যাঁ বল। প্রবলেম নেই স্যার। So in COOH, carbon is double bonded to oxygen. In C6H5, carbon is double bonded to carbon. So we know oxygen has higher atomic number than carbon. So COOH will come 2 and C6H5 will come 3. COOH এর ক্ষেত্রে কি আছে? কার্বনের সঙ্গে ডবল বন্ড অক্সিজেন আছে। C6H5 এ কি আছে? কার্বনের সঙ্গে ডবল বন্ড সি আছে। এবার আমরা বলি কি, কার্বনের সঙ্গে ডবল বন্ড অক্সিজেন এর প্রায়োরিটি কার্বনের থেকে ডবল বন্ড সি এর প্রায়োরিটি চেয়ে বেশি, তাই জন্য COOH টা 2, C6H5 টা 3। আর CH3 টা কেন 4 হচ্ছে? দেখ CH3 এর ক্ষেত্রে কি আছে? কার্বনের সঙ্গে হাইড্রোজেনের, CH3 এর ক্ষেত্রে কি আছে? কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা সিঙ্গেল বন্ড আছে। কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা সিঙ্গেল বন্ড আছে, একদম সিম্পল। দেখ COOH এবং C6H5 এই দুটোর ক্ষেত্রে কিন্তু কার্বন ডবল বন্ড আছে, CH3 এর ক্ষেত্রে কার্বন সিঙ্গেল বন্ড আছে। আমরা বলেছিলাম কি ডবল বন্ডের প্রায়োরিটি সিঙ্গেল বন্ডের চেয়ে বেশি, তাই জন্য CH3 টা 4 হবে। তো CH3 means carbon, there is a carbon single bond hydrogen. But in COOH and C6H5, what is happening?
there is carbon and a double bond. We know double bond has higher priority than single bond. We know double bond has higher priority than single bond. So CH3 will be 4. আমরা জানি ডবল বন্ডের প্রায়োরিটি সিঙ্গেল বন্ডের থেকে বেশি। তাহলে COOH C6H5 এর থেকে CH3 প্রায়োরিটি কম হবে, কেন CH3 ক্ষেত্রে কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, আর COOH এবং C6H5 এর ক্ষেত্রে কার্বন ডবল বন্ড আছে। তাহলে CH3 টা অবশ্যই কি আর হবে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট আমাদের রুলটা কি? আমরা কি বলেছিলাম? নেক্সট রুলটা কি? চারটাকে কোথায় নামাতে হবে? ওই স্যার নিচে স্যার। চারটাকে নিচে নামাতে হবে। সেটা কি করে সম্ভব? এই একটাকে রেখে স্যার ঘোরাবো যে কোনো একটা। একটাকে ফিক্স রেখে তিনটাকে ঘোরাবো। মোটামুটি তো গোপাল কতজন জয়েন করেছে রে? স্যার 40 জন। তো 4 should be kept at the below. 4 নিচে রাখা হবে, ঠিক আছে? নেক্সট, keeping one group fixed will rotate the 3 groups either in clockwise or in anti-clockwise. Very simple concept. 4 নম্বরটাকে ফিক্সড রেখে আমরা কি করব? 4 নম্বরটাকে নিচে নামাবো। প্রথম কনসেপ্ট, সেটা কি করে সম্ভব? যে কোনো তিনটে গ্রুপকে ঘোরাবো। কোন দিকে ঘোরাবো? ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবো, একটাকে ফিক্সড রেখে। তো 4 should be brought at the bottom. How it is done? It is done by rotating. It is done by rotating 3 groups, keeping one group fixed. তো দেখ 4 নম্বরটাকে নিচে নামাতে গেলে আমায় কোনটা করতে হবে? CH টাকে কোথায় কার জায়গায় আসবে? বেঞ্জিনের জায়গায় আসবে স্যার। বেনজিনের জায়গায়। বেনজিনটা কোথায় যাবে? OH এর জায়গায়। আর OH টা কোথায় যাবে? CH3 এর জায়গায়। আর কোনটা ফিক্স থাকবে? এই কার্বক্সিলিক গ্রুপটা। Very good. So how can we bring the 4 at the bottom? Just see. In place of C6H5, we'll keep the CH3. Just see. In place of C6H5, we'll keep the CH3. In place of OH, what we'll keep? We'll keep C6H5. And in place of CH3, we'll keep OH. Very simple concept. And keeping COOH group fixed. So C6H5 এর জায়গায় কে চলে এলো? CH3 চলে এলো। সেটা কি করে সম্ভব? যদি CH3 কে C6H5 এর জায়গায় আনতে হয়, তাহলে C6H5 টা কোথায় যাবে? OH এর জায়গায়। আর OH টা কোথায় যাবে? CH3 এর জায়গায়। একদম সিম্পল। তো এটা আমরা কি করে সম্ভব? COOH টাকে ফিক্সড রেখে। So we have brought CH3 in place of C6H5. Then what happens? In place of OH, C6H5 will come. And in place of CH3, OH will come. Very simple concept. মানে আবার বলছি, C6H5 এর জায়গায় কাকে আনলাম? CH3 কে আনলাম, এনেছি। এইবার OH এর জায়গায় কি আসবে? C6H5 এলো। আর CH3 এর জায়গায় কি আসবে? OH এলো। দেখ সেটাই আমি লিখেছি, পজিশনটা চেঞ্জ করেছি। OH মানে কি? সেটা কি? OH মানে সেটা কত নম্বর? হ্যালো, OH মানে সেটা কত নম্বর? 1 নম্বর স্যার। দেখ 1 নম্বরটা কোথায় চলে গেছে? আমি এখানে ইনস্টিটিউট একটা টিফিন করলাম, ওইরকম করে গাড়ি স্যার লেফটে চলে কে ছিল লেফটে? CH3 বলেছিলাম OH টা কার জায়গায় চলে আসবে? শুধু CH3 জায়গাটা জায়গায়। চেঞ্জ করে দেখ, সিম্পল চিন্তা কর। 4টা কোথায় গেল? ওই তো স্যার নিচে দেখ বটম। 3-এর জায়গায় গেছে। 3টা কোথায় গেল? হ্যাঁ স্যার 3টা স্যার OH এর জায়গায়। 1-এর জায়গায় গেল। হ্যাঁ স্যার আর একটা কোথায় গেল? ওই তো স্যার CH3 জায়গায়। ভেরি গুড। তো 4টা কোথায় এলো? 3-এর জায়গায়। দেখ 4টা 3-এর জায়গায় এসে গেছে। নেক্সট 3টা কোথায় গেল? দেখ 3টা 1-এর জায়গায় চলে গেছে, সিম্পল। আর একটা কোথায় গেল? 4-এর জায়গায়, তাই তো?
স্যার হ্যাঁ স্যার বল, এটা ক্লক কিভাবে মুভ করছে? আসছিস এখন আসিনি। ক্লকটা কি করে মুভ করছে এখনো মাথায় ঢুকছে না। একেবার পজিশনটা কি হলো, 1 2, দেখ এখানে 1, জাস্ট এখানে 1, মাথায় 2, মাথায় 2, এখানে 3, এখানে 4, এক পজিশন গুলো। এইবার তোকে দেখতে হবে 1 থেকে 2 থেকে 3, 1 থেকে 2 থেকে 3টা কোন দিকে হচ্ছে, 1 থেকে 2 থেকে 3 কোন দিকে হচ্ছে, যে প্রশ্ন করছিল যে ক্লকটা কি করে মুভ করতে। 4টাকে নিচে এনে আমাকে পজিশনটা দেখতে হবে, বারবার বলছি তো 4টাকে নিচে এনে আমাকে পজিশনটা দেখতে হবে। 4টাকে যখন হ্যাঁ নিচে স্যার, আনবে তখন চেঞ্জ পজিশনটা করে চেঞ্জ করাটা ওটা কোনো ব্যাপার না, ওটা তুই ক্লকওয়াইজও করাতে পারিস, ওটা অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারিস, ওটা কোনো ব্যাপার না। কিন্তু তোর চেঞ্জ পজিশনে তোকে দেখতে হবে 1 2 3টা কোথায় আছে। কথাটার মানে বুঝলি? হ্যাঁ স্যার বুঝেছি। মানে তোকে চেঞ্জ পজিশনের সাথে আরএস এর কোনো সম্পর্ক নেই। চেঞ্জটা তোকে কিসের জন্য আনতে হবে, 4টাকে নিচে আনার জন্য, ঠিক আছে? এই চেঞ্জ পজিশনে দেখতে হবে তোর 1 2 3টা কোন দিকে আছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। চেঞ্জ পজিশনের সঙ্গে আরএস এর কোনো সম্পর্ক নেই, মানে চেঞ্জ যে করবি তার সঙ্গে আরএস এর কোনো সম্পর্ক নেই। চেঞ্জ করা কিসের জন্য চেঞ্জ করব শুধুমাত্র 4টাকে নিচে আনার জন্য, শুধুমাত্র 4টাকে নিচে আনার জন্য আমরা চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করব শুধুমাত্র 4টাকে নিচে আনার জন্য। এরপর চেঞ্জ করার পর আমরা কি দেখবো, যে 1 2 3টা কোন দিকে যাচ্ছে। দেখ 1 2 3টা কোন দিকে আছে, তুই নিজেই লক্ষ্য কর কোন দিকে আছে, বল কে? হ্যালো হ্যালো হ্যালো, ওই তো স্যার হ্যাঁ, স্যার। ক্লকওয়াইজ 1 থেকে 2 থেকে 3, এটা কোন দিকে আছে, ক্লকওয়াইজ আছে ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ। তাহলে সেটাকে আমরা কি বলবো, আর আর। ভেরি গুড। So in case of changing has no relation with RS, এটা মাথায় রেখে দিবি। এই যে তোরা ভুলটা করিস, changing has no relation with RS. First will change, why will change? To bring 4 at the bottom, no role more than that. We will change just to bring the 4 at the bottom, nothing more than that. আমরা চেঞ্জ করব কেন, 4টাকে নিচে আনার জন্য, আর কোনো কাজ নেই। Next, look at the change position. So just see, if we look at the change position, 1 to 2 to 3 is clockwise, so we called it R. So changing has no role with RS, এটা মাথায় রেখে দিবি, changing has no role with RS. What is the role of changing? The role of changing is to bring 4 at the bottom. The role of changing is to bring 4 at the bottom. Next, look at the 1 2 3 position. So just see, 1 2 to 3 position is clockwise, 1 to 2 to 3 position is clockwise, so we called it R. বল কোনো প্রবলেম আছে, বল কোনো প্রবলেম আছে? না স্যার। আমার গলাটা একটু বসে আছে না, হ্যাঁ স্যার। মনে হচ্ছে আমার একদম হালকা স্যার। হালকা, ওইটাই বেড়ে যাবে যদি না দেখাই। 1 স্যার to চা 2 খান স্যার, ঠিক হয়ে যাবে। 1 to 2 to 3 is clockwise, so we called it R. ঠিক আছে, অসুবিধা আছে? না স্যার। না না, আমি অ্যাজিথ্রোমাইসিন চার্জ করে দিয়েছি অলরেডি। নেক্সট, RS nomenclature in flying wedge, এটা কোনো ঝামেলা কিছু নেই। দেখ প্রথমে বল COOH, এই কার্বনটা, এটা কার্বন, তার সঙ্গে 4টে গ্রুপ যুক্ত আছে, একটা হচ্ছে COOH, একটা হচ্ছে CH3, একটা হচ্ছে OH, একটা হচ্ছে হাইড্রোজেন। এবার বল কোনটা 1, কোনটা 2, কোনটা 3, কোনটা 4, তোরা বল। So there are 4 groups attached. What are the 4 groups? OH, CH3, COOH, hydrogen. So just tell 1 2 3 4. স্যার ওএইচটা এক। কেন OH একটা না? কারণ স্যার অক্সিজেনের সাথে কার্বনের বন্ডিং হয়েছে। Very good. Next comes ওই স্যার কার্বক্সিলিক গ্রুপটা। why?
কারণ স্যার কাইরাল কার্বনের সাথে যে কার্বনটার বন্ডিং রয়েছে ওই কার্বনটার সাথে আবার অক্সিজেনের ডবল বন্ডিং রয়েছে। ভেরি গুড। নেক্সট তারপর তারপরে CH3 why কার্বনের সাথে কার্বনের বন্ডিং, বুঝছেন? Very good. কার্বনের ওখানে সাথে তিনটে কার্বনের এসে বন্ডিং। যাবে। আর কার্বনের স্যার সঙ্গে last কার্বনের হচ্ছে- বন্ড আর কি বন্ড আছে? আর স্যার হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড করা রয়েছে। ভেরি গুড। এন্ড লাস্টে স্যার শুধু এইচটা, এইচটা লাস্টে এইচ, ওয়াই এইচ? কারণ স্যার ওটা সবথেকে কম স্যার একটা সব থেকে কম আছে এটা। হুম, কথা বলছে। তারপরে এইচ কেন? ওই তো স্যার হাইড্রোজেনের ওয়েটটা স্যার সব থেকে কম, তাই। ভেরি গুড। তো ওএইচটা কেন প্রথম? ওএইচটার ক্ষেত্রে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, তাই জন্য ওএইচটা প্রথম। নেক্সট আমরা দেখবো হচ্ছে দেখ COOH এবং CH3 দুটোর ক্ষেত্রে কার সঙ্গে কার্বন আছে? কার্বনের সঙ্গে কার্বন বন্ড। COOH এর ক্ষেত্রেও কার্বনের সঙ্গে কার্বন বন্ড এবং CH3 এর ক্ষেত্রেও কার্বনের সঙ্গে কার্বন বন্ড। কিন্তু COOH এর ক্ষেত্রে কি আছে? কার্বন ডবল বন্ড। কিন্তু CH3 এর ক্ষেত্রে আছে যে কার্বন সিঙ্গেল বন্ড এইচ, ঠিক আছে? যেহেতু কার্বন ডবল বন্ডও আছে তাই জন্য COOH টা 2 এবং CH3 এর ক্ষেত্রে কি আছে? কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, তাই জন্য CH টা 3 এবং লাস্টে হাইড্রোজেনটা কেন আসছে? দেখ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে কম। তো why is OH first? In OH carbon is bonded to oxygen. Now in COOH carbon is bonded to carbon and in CH3 carbon is bonded to carbon. But in COOH what is present? Carbon double bond O. And in CH3 what is present? Carbon single bond H. Very simple concept. In COOH there is carbon double bond O and in CH3 there is carbon single bond H. We know carbon double bond O has higher priority than carbon single bond H. So COOH will come 2, CH3 will come 3 and hydrogen will come 4. Why hydrogen will come 4? As hydrogen has very less atomic number and its atomic number is 1. বল কোনো প্রবলেম আছে? OH এর ক্ষেত্রে কার্বনের সঙ্গে অক্সিজেনের সিঙ্গেল একটা বন্ড আছে। CH3 এর ক্ষেত্রে কি আছে? COOH এর ক্ষেত্রে কার্বনের সঙ্গে কার্বন, OH এর সঙ্গে যেহেতু কার্বনের সঙ্গে অক্সিজেন বন্ড আছে তার জন্য OH টা 1। এবার COOH এবং CH3 ভালো করে লক্ষ্য কর। COOH এর ক্ষেত্রে কার্বনের সঙ্গে ডবল বন্ড আছে কিন্তু CH3 এর ক্ষেত্রে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড আছে। আমরা জানি ডবল বন্ডের প্রায়োরিটি সিঙ্গেল বন্ডের থেকে বেশি, তাহলে COOH টা 2 হবে, CH টা 3 হবে আর হাইড্রোজেনটা কি হবে? 4 হবে। কেন 4? যেহেতু আমি জানি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার খুব কম। এবার বলতো এখানে কোনো কিছু তো চেঞ্জ করতে হবে না, যে 1 2 2 2 3 এটা কোন ডিরেকশনে হচ্ছে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাকে আমরা কি বলবো? এস। দেখো হয়েছে, এখানে কোনো তোকে চেঞ্জ করতে হবে না। We do not have to change. Just see 1 2 2 3. 1 2 2 3 is which direction? 1 2 2 3 is which direction? Hello? Anti-clockwise. Anti-clockwise. So we called it? এস। Yes. Next molecule. চলো next molecule চলো। নিজেরা বলো which one is fast? ওই তো স্যার OH টা 1 হবে, COOH টা 3 হবে আর CH3 টা 3 হবে হ্যাঁ আর H টা 4 হবে। হ্যাঁ, এবার রোটেশন 1 2 2 2 3 ক্লকওয়াইজ হবে স্যার আর আর হবে। very good. OH is 1, COOH is 2, CH3 is 3 and hydrogen is 4. Now rotation from 1 to 2 to 3 is clockwise. So we called it R. Any problem? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। বলছি স্যার বলো question. সবকটা এস নোমেনক্লেচার, স্যার এস নোমেনক্লেচারের সবকটার ক্ষেত্রে ফ্লাইং মানে ওয়েজের ক্ষেত্রে rotation কোনো করবো চেঞ্জ না করতে নাকি? হয় না, কোনো চেঞ্জ করতে হয় না ফ্লাইং ওয়েজের ক্ষেত্রে। এটা তো ফ্লাইং ওয়েজ। একটা আচ্ছা। এক্সেপশন আছে, সেটা আমি বলে দিচ্ছি। একটা এক্সেপশন আছে, এই মলিকুলটা দেখ। আর এই মলিকুল, এটা আমি হাতেই করেছি। CCH3 C2H5 হাইড্রোজেন ব্রোমিন। বল which one will be 1, which one will be 2, which one will be 3 and which one will be 4? স্যার ব্রোমিন 1 হবে। কেন ব্রোমিন 1 কেন? 35 তো স্যার হ্যাঁ না, atomic number। ভেরি গুড। নেক্সট, এবং C2H5 and CH3
হ্যাঁ স্যার C2H5 টা হবে স্যার সেকেন্ড। Why C2H5? ওই স্যার পরে দুটো কার্বন রয়েছে তো স্যার, মানে কার্বনের সাথে কার্বনের বন্ডিং রয়েছে। আর CH3 এর ক্ষেত্রে? For CH3, কার্বনের সাথে স্যার হাইড্রোজেনের বন্ডিং রয়েছে। which one has higher priority? C2H5 না, তুই আগে বল কার্বন কার্বনের হায়ার প্রায়োরিটি না কার্বন হাইড্রোজেনের হায়ার প্রায়োরিটি? স্যার কার্বনের বেশি কার্বন প্রায়োরিটি। So which one will be 2 C2H5 and which one will be 3 CH3 and which one will be 4? H Next rotation C. What is the rotation? অ্যান্টি-ক্লকওয়াইজ স্যার। Clockwise হচ্ছে, ঠিক করে দেখ। এস লেখা আছে বলে তুই ভাবলি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এটা কারো রুল বলবো ওই জন্য। আর এটা কোন ডিরেকশন আছে? 1 to 2 to 3 তুই ঘোরা Clockwise, sir, clockwise. ক্লকওয়াইজ, তাহলে কি হওয়ার কথা ছিল? আর আর এইবার একটা রুল আছে, দেখ 4 নম্বর গ্রুপটা এরকম দেখতে পাচ্ছিস, এটা মানে কি? এটা মানে আমরা কি পড়ছিলাম, অ্যাবভ দ্য প্লেন না? হ্যাঁ স্যার অ্যাবভ দ্য প্লেন। 4 নম্বর গ্রুপটা যদি অ্যাবভ দ্য প্লেন থাকে, মানে 4 নম্বর যেটা সবচেয়ে কম প্রায়োরিটি, সেটা যদি অ্যাবভ দ্য প্লেন থাকে, তখন যদি তোর আর কনফিগারেশন হয়, সেটা পরিবর্তন হয়ে যাবে এস এ, শুধু অ্যাবভ দ্য প্লেন থাকবে। এবং এস যদি হয়, সেটা পরিবর্তন হয়ে যাবে আর এ। একদম ভেরি সিম্পল। যদি 4 নম্বর গ্রুপ মানে যেটা সবচেয়ে কম প্রায়োরিটি, সেটা যদি অ্যাবভ দ্য প্লেন থাকে, তখন আর হলে আর হওয়ার কথা ছিল, সেটা পরিবর্তন হয়ে যাবে এস এ, এবং এস যদি হওয়ার কথা ছিল, সেটা পরিবর্তন হয়ে যাবে আর এ। সো just see, hydrogen means the least priority group is here above the plane. So just we'll reverse it. R will be changed to S and S will be changed to R. Very simple rule. So এটা কোনোদিন ভুল করবেন না, এটাই কিন্তু পরীক্ষায় দেওয়া হবে। So least priority group, here least priority group is hydrogen. It is above the plane. So what happens? R will be changed to S and S will be changed to S. R. Now here it is R. So it will change to S. Any problem? Least priority স্যার group তাহলে কোনো রোটেট করা রোটেশনটা তোমাকে দেখতে হবে, না তুই বুঝবি কি করে যেটা আর হচ্ছে না এস হচ্ছে। যদি আর হয় না, না। সেটা এস হয়ে যাবে, আর যদি আর এস কিছু হয়, লিখবো না, তোমার রোটেশন করে আপনি লিখতে হবে না? কি বলছিস? বুঝলাম না কথাটা, মানে বল আরেকবার বল। বলছি স্যার একবার রোটেশন বলবে। করে আবার লিখতে হবে না তো ঠিক করে, নাকি এটাই এমন? না রোটেশন করে তোর যেটা অ্যাকচুয়াল আসবে সেটাই তুই লিখবি। যে আর উইল বি চেঞ্জ টু এস এর মানে কথা বলছি লিখতে হবে। স্যার যে এই যে এই আরটা যে না, আর যে এস আচ্ছা। হয়ে গেছে সেটা তো লিখতে হবে না, তুই শুধু এসটাই লিখবি। বুঝতে পারলি? তোর বোঝার জন্য আমি এটা বলছি, তুই কিন্তু এটা এসি লিখবি, আর এসে চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা এসি লিখবি। বল, কোনো প্রবলেম আছে? নো স্যার। সেটা তাহলে Clockwise ক্লকওয়াইজ ছিল, তাহলে থাকলেও- সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। কেন? আমি বলছি তো অ্যাবভ দ্য প্লেন। দেখ লিস্ট প্রায়োরিটি গ্রুপ যেটা অ্যাবভ দ্য প্লেন আছে, হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেন আছে না? দেখ লিস্ট প্রায়োরিটি অ্যাবভ দ্য প্লেন আছে না? ক্লকওয়াইজ থাকলেও আরটা কিসে পরিবর্তন হয়ে যাবে? এসে পরিবর্তন হয়ে যাবে, যদি লিস্ট প্রায়োরিটি গ্রুপটা অ্যাবভ দ্য প্লেন। এই রুলটা মাথায় রেখে দিবি। আর যদি এস থাকে, সেটা পরিবর্তন হয়ে যাবে আর এ। একটাই হবে যদি 4 নম্বর গ্রুপটা অ্যাবভ দ্য প্লেন থাকে, তবেই হবে। ইফ গ্রুপ নাম্বার 4 is above the plane, then R will be changed to S and S will be changed to R. Very simple rule. 4 নম্বর গ্রুপটা যদি above the plane থাকে, তখনই R S এ পরিবর্তন হবে এবং S R এ পরিবর্তন হবে। বল, কোনো প্রবলেম আছে? না স্যার। তাই জন্য এটা S হয়ে গেছে, দেখ ছিল R, তাহলে যেহেতু 4 নম্বরটা above the plane আছে, তাই জন্য এটা S হয়ে গেছে। So here it is clockwise rotation. So we called it R. But what happens? The least priority group means hydrogen is above the plane. So R has changed to S. Any problem? নো স্যার। Next, এবার এইটা বল, একই ধরনের জিনিস। এটাও দেখ least priority above the plane. CH to Cl OH. Which one will be 1? Which one will be 2? Which one will be 3? Which one will be 4?
স্যার ক্লোরিনটা 1 হবে। নেক্সট, স্যার ওইচটা 2। why OH2, why স্যার chlorine ওটা 1, why OH2? স্যার ইয়েতে ফার্স্ট অফ অল হচ্ছে যে ওইচে কার্বনের সাথে যে অক্সিজেনের বন্ডটা আছে তাই। হ্যাঁ, আর তারপর স্যার 3 নম্বর হচ্ছে গিয়ে স্যার CH3, why? হ্যাঁ, স্যার কার্বন CH3। কার্বন বন্ড। স্যার আগে তুই বল কার্বনের ক্লোরিন আর OH এর মধ্যে কোনটা বেশি এবং কেন? স্যার ক্লোরিনটা বেশি হবে। কেন, why? আর স্যার কার্বনের সাথে স্যার ক্লোরিনটা ডাইরেক্ট বন্ড আর ক্লোরিনটা ইয়ে তোকে তো বেশি। বলতে হবে অ্যাটমিক নাম্বার অফ ক্লোরিন গ্রেটার হ্যাঁ দ্যান স্যার অক্সিজেন। অ্যাটমিক নাম্বারটা বেসিক ক্লোরিনের। ভেরি গুড। সো ক্লোরিন উইল বি হোয়াট? হ্যাঁ স্যার ক্লোরিনটা হবে 1, OH? ওইটা হবে স্যার 2 সেকেন্ড। Yes. Then আর আর স্যার 3 নম্বর হবে স্যার CH3, কারণ কার্বন Then? কার্বনের বন্ড, কার্বনের সাথে CH3 কার্বনের বন্ড, আর তারপরে কার্বনের সাথে বাদ বাকি 3টে হাইড্রোজেনের বন্ড। ভেরি গুড। তারপরে 4। তারপর হবে স্যার হাইড্রোজেন, কারণ ওটা স্যার লিস্ট প্রায়োরিটি, তার ওটা হাইড্রোজেন 4th হবে। ভেরি গুড। নেক্সট, আর আর স্যার এবার এটা এবার এবার বল, here hydrogen is above the plane or not? স্যার অ্যাবভ দ্য প্লেন আছে ওটা। Above the plane. So what will happen to the, so just see the rotation 1 to 2 to 3. স্যার এটা স্যার F আছে স্যার এই যেটা Yes, sir. ডিফারেন্টটা। তাহলে what will be new configuration? স্যার যেহেতু হাইড্রোজেনটা অ্যাবভ দি প্লেন, তাই ওটা আর হয়ে যাবে। ভেরি গুড, সেটাই আমি জানতে চাইছি। ভেরি গুড। বল, কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ বল। স্যার হ্যাঁ, কি প্রবলেম? একটা আছে এখানে OH আর Cl। কেন, কার অ্যাটমিক নাম্বার Clটাকে বেশি? কেন নিচে, ওর অ্যাটমিক ওয়েট ক্লোরিন আর বেশি বলে? অক্সিজেনের মধ্যে Cl, তাই জন্য Cl এক Cl। নিয়েছি। ওটা তো ওসব দরকার OH নেই। আছে, তাহলে OH মানে তোকে অক্সিজেনেরটা কেন ফার্স্ট অ্যাটমটা সর্বদা দেখতে হবে। OH থাকুক আর NH2 থাকুক, তোকে ফার্স্ট অ্যাটমটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। বল, দেখে নে, কারো কোনো প্রবলেম থাকলে বল। টাইম দিয়ে দিয়ে পড়াচ্ছি কেন, প্রচুর টাইম আছে, সিলেবাস প্রায় শেষের দিকে। ঠিক আছে, বল, কোনো প্রবলেম আছে? নেক্সট না স্যার। একটা দিচ্ছি। এবার হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারস, এটা তোরা সবাই জানিস। সিম্পল সিম্পল। দুটো আমি অ্যাটমস, দুটো মলিকুল নিচ্ছি, দেখ CCH3H ডবল বন্ড CCH3H। দেখ এখানে ক্ষেত্রে কি আছে, দুটো CH3 গ্রুপ, দেখ কি সাইডে আছে, দুটো CH3 গ্রুপই কোথায় আছে? স্যার সিস পজিশন। সাইড দিকে বাই মানে রয়েছে। সেম সাইড না অপোজিট সাইড? সেম সাইডে রয়েছে। স্যার সেম সাইড। সেম সাইডে থাকলে আমরা সেটাকে কি বলবো? সিস। ইজ ভেরি গুড। আর এটার ক্ষেত্রে দেখ টু CH3 গ্রুপ আর অন হুইচ সাইড? ইনভার্স Opposite পজিশন side. আছে। অপোজিট সাইড। সো Opposite. উই কল্ড ইট ট্রান্স। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম কাকে বলবো? জিওমেট্রিক্যাল আইসোমারিজম বলবো দেখ অ্যাটমস গুলো কিন্তু সমান, CH3 সবগুলোই দেখ অ্যাটমস গুলো সমান, কিন্তু তাদের কি হচ্ছে স্ট্রাকচারটা আলাদা। জিওমেট্রিক্যাল আইসোমার বলবো যে যাদের অ্যাটমস গুলো সমান কিন্তু তাদের স্ট্রাকচারটা আলাদা, তাদের কি আমরা বলবো যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। যে আইসোমারিজমটা কিসের জন্য আসে, মানে যে আইসোমারিজমটা আসে হচ্ছে স্ট্রাকচারটা সমান কিন্তু জিওমেট্রিটা আলাদা, তাদেরকে আমরা বলবো যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। মানে there are two molecules, they have the same structure, same atoms and same groups, but what is the difference? They are the different geometric structure, but they are different geometry, so we called it geometrical isomerism. So there are two molecules, just see the two molecules, they have the same atoms or groups, but what is the difference? They have different geometry or geometric structure, and we called it geometrical isomerism. মানে দুটো মলিকুল নিলাম, তাদের দেখ পরমাণু এবং গ্রুপটা সমান কিন্তু কি ডিফারেন্স আছে, তাদের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কিন্তু বা জিওমেট্রিটা কিন্তু আলাদা, সেটাকে আমরা বলবো যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। বল, কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার। এবার দেখ প্রথম মলিকুলের ক্ষেত্রে দেখ দুটো
CH3 গ্রুপই ওপরে আছে, দেখ ওপরে আছে দেখতে পাচ্ছিস, দুটো CH3 গ্রুপ উপরে আছে দেখতে পাচ্ছিস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দুটো CH3 গ্রুপ একই সাইডে আছে, সেটাকে আমরা কি বলবো? সিস। এবার সেকেন্ডটার ক্ষেত্রে দেখ দুটো CH3 গ্রুপ অপোজিট সাইডে আছে, একটা নিচে একটা উপরে, তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স। তো in the first molecule what happens? Two CH3 group, both the CH3 group are on the above, on the top, so we called it cis. But what happens in case of trans? One CH3 group is at the bottom, another CH3 group is at the top, so we called it trans. Any problem? No, sir. নো স্যার। Next, এইটা one. এটা কিভাবে সিস ট্রান্স করবো দেখ, দেখ এই মলিকুলটা দেখ, দুটো ক্লোরিনই কিভাবে কিসে আছে? অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন। দুটো ক্লোরিনই অ্যাবভ দ্য প্লেন, আর এটার ক্ষেত্রে দেখ কি অবস্থা, একটা অ্যাবভে আছে একটা বিলো দ্য প্লেন। একটা ক্লোরিন অ্যাবভে আছে একটা ক্লোরিন বিলোতে আছে। দুটো ক্লোরিন যদি অ্যাবভ দ্য প্লেন থাকে সেটাকে আমরা কি বলবো? দুটোই দেখ, সেটাকে আমরা কি বলবো? এটা কিন্তু স্যার মানে যেটা স্যার দুটোই অ্যাবভে আছে সেটা স্যার সিস হবে। সিস। আর যেখানে একটা ক্লোরিন অ্যাবভ একটা ক্লোরিন বিলো, trans. Very good. So in the first molecule what happens? Just see the chlorine, both the chlorine, this chlorine and this chlorine are above the plane, so we called it cis. But what happens in case of second molecule? One chlorine is above the plane and another chlorine is below the plane, so we called it trans. Any problem? No, Any sir. নো স্যার। So in the first one, what happens? Two chlorine are above the plane, so we called it cis. But recording টা চলছে তো? Yes, sir. হ্যাঁ স্যার The চলছে। second one chlorine is above the plane, another chlorine is below the plane, so we called it trans. প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে? দুটো ক্লোরিনই অ্যাবভ দ্য প্লেন আছে, তাই সেটাকে আমরা বলছি যে সিস। সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে? একটা ক্লোরিন অ্যাবভ দ্য প্লেন, একটা ক্লোরিন কি বিলো দ্য প্লেন, সেটাকে আমরা বলবো যে ট্রান্স। বল কোনো প্রবলেম আছে? No, sir. নেক্সট, এবার আমরা একটা ছোট্ট জিনিস করছি, ইজেড নমিনিটেশন, একদম সিম্পল। দেখ খুব সিম্পল। প্রথমে দেখ তো এটা কি আছে, এই টানা মানে এটা কি গ্রুপ আছে? এই টানা মানে এটা কি গ্রুপ আছে? একদম সিম্পল, স্যার CH3 আর তলায় কি আছে? হাইড্রোজেন আর এই সাইডে কি আছে? উপরে কি আছে? ক্লোরিন আর নিচে CH3। না, CH3 নেই, এটা একটা CH2, তার পাশে কি আছে? CH2 CH, হ্যাঁ ফর স্যার। এক্সাম্পল CH2 আমার CH। আছে স্যার। তো লাস্ট ফার্স্ট ওয়ান, টানাটাতে CH3 আছে স্যার, আর মাঝখানে যেটা ব্রেক করেছে ওটাতে CH2 আছে। আমি আবার বলি, না না এটা ডবল বন্ড, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা ডবল বন্ড, এটা মাঝখানে ফাঝখানে কোনো কেস নাই, ঠিক আছে? এটা ডবল বন্ড পুরো। না না স্যার, আমি Cl এর নিচেরটা বলছি স্যার। So at the top there is CH, at the bottom there is hydrogen. Next on the right side what happens? At the top there is chlorine and at the bottom there is CH2 CH. Very simple concept. So প্রথমটার ক্ষেত্রে কি আছে? উপরে আছে হচ্ছে CH3, নিচে আছে হচ্ছে হাইড্রোজেন। এবার ডান দিকে যাও, উপরে আছে হচ্ছে ক্লোরিন, নিচে আছে হচ্ছে CH2 CH। প্রথমে বাঁ দিকটা লক্ষ্য করো, CH3 আর হাইড্রোজেনের মধ্যে কার প্রায়োরিটি বেশি, মানে কে আগে আসবে? হাইড্রোজেন আর CH3 এর মধ্যে কার প্রায়োরিটি বেশি, এখানে কে আগে আসবে? স্যার CH3 আগে আসবে। কেন? CH3. কেন? কারণ স্যার কার্বনের বলে? সাথে কার্বনের বন্ড আছে স্যার। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কার্বনের সাথে হাইড্রোজেন বন্ড আছে স্যার। ভেরি গুড, তাহলে CH3 টা 1 হবে, হাইড্রোজেনটা 2 হবে। এবার ডান দিকে চত, ক্লোরিন আর CH2 CH, তার মধ্যে কার প্রায়োরিটি বেশি এবং কেন? স্যার ক্লোরিনের হবে স্যার, কেন? কারণ স্যার ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি স্যার। কার্বন ক্লোরিন বন্ড, CH2 CH এর ক্ষেত্রে কি আছে? কার্বন কার্বন বন্ড রয়েছে স্যার। কার্বন কার্বন না, বল প্রথম অ্যাটম কি আছে? CH2 CH, প্রথম অ্যাটম স্যার কার্বন রয়েছে স্যার। কার্বন। তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? ক্লোরিন ক্লোরিন। তাহলে ক্লোরিনটা কি হবে? 1 হবে। আর CH2 CH টা
2. ভেরি গুড। তো প্রথমটায় দেখ CH3 এবং হাইড্রোজেন, কার প্রায়োরিটি বেশি? CH3। কেন? CH3 এর ক্ষেত্রে কার্বন আছে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু হাইড্রোজেন আছে। আমরা জানি কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি, কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি, তাই জন্য CH3 টা 1 হলো, হাইড্রোজেনটা 2 হলো। নেক্সট হচ্ছে ক্লোরিন, তার এক সেকেন্ড, ক্লোরিন CH2 CH3, ক্লোরিন CH2 CH3, ঠিক আছে? ক্লোরিনের ক্ষেত্রে কি আছে? প্রথম অ্যাটম হচ্ছে ক্লোরিন, আর CH2 CH3 এর ক্ষেত্রে প্রথম অ্যাটম কি আছে? কার্বন। ভেরি সিম্পল। ফর ক্লোরিন the first atom is chlorine, and for CH2 CH3 the first atom is carbon. এবার ক্লোরিন এবং কার্বনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি? আমরা জানি ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি, ক্লোরিনটা 1 হলো, CH2 CH3 টা 2 হলো। So on the left side there is CH3 and hydrogen. On the left side there is CH3 and hydrogen. We know CH3 contains carbon and hydrogen contains hydrogen as the first atom. So carbon has higher atomic number than hydrogen. So CH3 will be 1 and hydrogen will be 2. Now let us look at the right side. The right side there is chlorine and CH2 CH3. Chlorine contains chlorine atom and CH2 CH3 contains the carbon as the first atom. So which one has higher atomic number? We know chlorine has higher atomic number than CH2 CH3. So chlorine is 1 and CH2 CH3 is 2. এবার দেখ দুটো 1 কোন সাইডে আছে? সিম্পল লক্ষ্য কর, দুটো 1 কোন সাইডে আছে? দেখ বাঁ দিকের 1টা উপরে আছে এবং ডান দিকের 1টা কোথায় আছে? উপরেই আছে স্যার। বাঁ দিকের 1টা উপরে আছে, দেখ বাঁ দিকে CH3 টা 1, হাইড্রোজেনটা 2, ডান দিকে Cl টা 1, CH2 CH3 টা 2। তাহলে দেখ দুটো 1 কোথায় আছে? দুটো 1 কোথায় আছে? স্যার উপরে আছে স্যার, 6 পজিশন। 1 এ উপরে আছে। আর দুটো হায়ার প্রায়োরিটি গ্রুপ একই সাইডে আছে না অপোজিট সাইডে আছে? একই সাইডে আছে স্যার। কে বললো অপোজিট? একই সাইডে আছে স্যার। মানে একজনকে অপোজিট বলেছে। স্যার একই সাইডে তো আছে। একই সাইডে থাকলে সেটাকে আমরা বলবো জেড, জেড, জেড বলবো, ঠিক আছে? তাহলে আরেকবার স্যার আসি, কি বলছেন? জেড, জেড, জেড জেড মানে সেম, সেম, সেম সাইড। দেখ একদম সিম্পল ভাবে বলতে, ই মানে কি? এনিমি, এই কথাটা থেকে আসছে। ই মানে হচ্ছে এনিমি, শত্রু মানে তারা কোন সাইডে থাকে? স্যার অপোজিট সাইড। অপোজিট। জেড মানে ফ্রেন্ড, আমি এইভাবে করি, জেড মানে হচ্ছে ফ্রেন্ড, বন্ধুরা কোন সাইডে থাকে? নিজের সাইডে স্যার। সেম সাইড। এক ইটা থেকে করা যায়, ই মিন্স এনিমি, enemies are on which side? Opposite side. And Z means what? Friend. They are on which side? Same side. Any problem? স্যার আরেকবার বলুন, নেটওয়ার্ক প্রবলেমে শুনতে পাইনি। ই মানে হচ্ছে এনিমি, এনিমি মানে তারা কোন সাইডে থাকে? অপোজিট সাইডে। আর জেড মানে হচ্ছে ফ্রেন্ড, তারা কোন সাইডে থাকে? সেম সাইডে। একদম সিম্পল। ই মিন্স এনিমি, দে আর অন অপোজিট সাইড, and Z means friend, they are on same side. আচ্ছা, দেখ এখানে দুটো হায়ার প্রায়োরিটি গ্রুপ কোন সাইডে আছে? দুটো হায়ার প্রায়োরিটি গ্রুপ কোন সাইডে আছে? সেম সাইডে, সেম সাইডে। তাহলে সেটাকে আমরা কি বলবো? জেড। Very good. So in the left side the higher priority group is on the top, and in the right side the higher priority group is on the top. So here two higher priority groups are on the same side, so we called it Z. Any problem? নো স্যার। Next look at the next molecule. What is present on the top of the left side? উপরে কি আছে? হিসাব করে বল। CH2 CH3 CH2 CH3. What is present at the bottom? হাইড্রোজেন। না স্যার CH3 স্যার CH3। Next, on the right side, what is present on the top? হাইড্রোজেন। হাইড্রোজেন। And what is present on the bottom?
So CH, CH2, CH3. CH2, CH2, CH. হ্যাঁ স্যার। সো বাঁদিকে আমাদের ওপরে কি আছে? CH2, CH, ডান, আর নিচে কি আছে? CH। এবার ডান দিকে আমাদের কি আছে? ওপরে আছে হচ্ছে হাইড্রোজেন এবং নিচে কি আছে? CH2, CH2, CH, CH2, CH2, CH। So in the left side on the top there is CH2, CH. On the bottom there is CH. The right side on the top there is hydrogen, and the bottom there is CH2, CH2, CH। এবার বলতো CH3 আর CH2, CH3 এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? CH3 এবং CH2, CH3 এর মধ্যে কার প্রায়োরিটি বেশি? CH2, CH3। কেন? আচ্ছা, কার্বন কার্বন বন্ড রয়েছে স্যার। আর CH3 এর ক্ষেত্রে কি আছে? কার্বন হাইড্রোজেন বন্ড। কার্বন হাইড্রোজেন বন্ড। তাহলে কোনটা এক হবে? ওই তো স্যার CH2, CH3। আর CH3 টা কি হবে? 2। 2। নেক্সট হাইড্রোজেন আর CH2, CH2, CH3 এর মধ্যে ওই তো স্যার CH2, CH2, CH3 টা নাম্বার 1 হবে। কেন এক হবে? কারণ স্যার কার্বন কার্বন বন্ড রয়েছে। মানে কার্বন আছে না হাইড্রোজেন আছে? কার্বন আছে স্যার। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে? শুধু হাইড্রোজেন আছে। শুধু হাইড্রোজেন। আর অ্যাটমিক নাম্বার বেশি? কার্বনের। কার্বনের, ভেরি গুড। তাহলে CH2, CH2, CH3 টা এক হবে, হাইড্রোজেনটা 2 হবে। ঠিক আছে? এবার দেখ, তো in the left side there is CH3 and CH2, CH3. In the left side there is CH3 and CH2, CH3. We know what happens? CH2, CH3, CH2, CH3 contains, in the CH2, CH3 contains carbon carbon bond, and CH3 contains carbon hydrogen bond. We know carbon carbon bond has higher priority than carbon hydrogen bond. CH2, CH3 contains carbon carbon bond, and CH3 contains carbon hydrogen bond. We know carbon carbon bond has higher priority than carbon hydrogen bond. So CH2, CH3 will come 1 and CH3 will come 2. Very simple concept. The right side, what happens? In the right side, on the top there is hydrogen, and the bottom there is CH2, CH2, CH3. The top there is hydrogen, and at the bottom there is CH2, CH2, CH3. We know CH2, CH2, CH3 contains carbon, and hydrogen contains hydrogen. We know carbon has higher atomic number than hydrogen. So CH2, CH2, CH3 will be 1 and hydrogen will be 2. আরেকবার বাংলায় বলছি, CH2, CH3 ক্ষেত্রে কি আছে? কার্বন কার্বন বন্ড, এবং CH3 ক্ষেত্রে কি আছে? কার্বন হাইড্রোজেন বন্ড। আমরা জানি কি কার্বন কার্বনের বন্ড কার্বন হাইড্রোজেন বন্ডের থেকে প্রায়োরিটি বেশি। কার্বন কার্বন বন্ডের প্রায়োরিটি কার্বন হাইড্রোজেন বন্ডের থেকে বেশি। CH2, CH3 টা 1 হবে, CH3 টা 2 হবে। নেক্সট হচ্ছে হাইড্রোজেন আর CH2, CH2, CH3। হাইড্রোজেন আর CH2, CH2, CH3 রাইট সাইডের উপর। দেখ CH2, CH2, CH3 এর মধ্যে কি আছে? কার্বন আছে, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন আছে। আমরা জানি কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি। কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি। তাই জন্য CH2, CH2, CH3 1 হবে, হাইড্রোজেন 2 হবে। এবার দেখ দুটো হায়ার প্রায়োরিটি গ্রুপ কোন সাইডে আছে? বাঁদিকে কোথায় আছে? বাঁদিকে হায়ার প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে? উপরে। আর ডান দিকে হায়ার প্রায়োরিটি গ্রুপটা নিচে। নিচে। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক? এই দুটো এনিমি না ফ্রেন্ড? অপোজিট হবে। অপোজিট। অপোজিট হলে কি বলেছি? ভেরি গুড। তো বাঁদিকে হায়ার প্রায়োরিটি গ্রুপটা হচ্ছে ওপরে, আর ডান দিকে হায়ার প্রায়োরিটি গ্রুপটা কোথায়? নিচে। একদম সিম্পল, বাঁদিকে ওপরে, ডান দিকে নিচে। তাহলে দুটো হায়ার প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে? একটা উপরে, একটা নিচে। তাহলে অপোজিটটা আছে, তাই জন্য এটাকে আমরা বলছি ই। তো in the left side the higher priority group is on the top, and in the right side the higher priority group is on the bottom. So what happens?
two higher priority group are on the opposite side. So we called it E. So in the left side, the higher priority group is on the top, and in the right side, the higher priority group is at the bottom. So what happens? Two higher priority group are on the opposite side. So we called it E. Any problem? No, sir. নো বাকিরা স্যার বাকিরা কি বলছে? নো স্যার। না বাকিরা স্যার। কোথায়? নেক্সট এবার একটুখানি এক্সটেনশন করছি, ঠিক আছে? এইটা সিম্পল লোক HCD। তার বাকিরা কি বলছে? বাকিটা কথা তো শুনতে পাচ্ছি না, তারা বুঝেছে কিনা? কেউ নেই নাকি রে, পালিয়ে গেছে? স্যার আমরা বুঝেছি। না স্যার আছি। হ্যাঁ স্যার Next. বুঝিয়েছি। নেক্সট এই মলিকুলটা দেখ, HCD ডবল বন্ড CH। এবার একটু এক্সটেনশন করছি, ডবল বন্ড CHD। একদম সিম্পল লক্ষ্য কর, CHD ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CHD। দেখ এটা সিম্পল ভাবে লক্ষ্য কর। দেখ প্রথম ডবল বন্ডটা দেখ, উপরে কি আছে হাইড্রোজেন আর নিচে কি আছে ডয়টোরিয়াম ডয়টোরিয়াম। ডয়টেরিয়াম। তাহলে কার প্রায়োরিটি বেশি? ডয়টোরিয়াম ডয়টেরিয়ামটা কি হবে? 1 হবে আর হাইড্রোজেনটা 2 আর এইদিকে কি আছে রাইট সাইডে, উপরে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন আর নিচে ওই সেম গ্রুপটাই ওইরকম আরেকটা আছে নিচে কি আছে? গ্রুপ দেখার নয়, নিচে কি আছে প্রথম অ্যাটমটা? কার্বন। কার্বন। তাহলে কার অ্যাটমিক নাম্বার বেশি? কার্বন স্যার তাহলে এবার বল প্রথম কি হলো? প্রথম ডবল বন্ডের জন্য কি হলো? হেড নাই? প্রথম ডবল বন্ডটার জন্য জেড নাই গেল। স্যার হ্যাঁ বল, স্যার ই হবে স্যার ঠিক না, করে স্যার। হিসেব কর। জেড হবে স্যার জেড হবে স্যার জেড দেখ তো আবার Z ই তো বলছি, বললাম। ডয়টেরিয়াম এবং হাইড্রোজেন এই দুটোর মধ্যে কে কে এক আছে? ডয়টেরিয়াম এবং হাইড্রোজেন এই দুটোর মধ্যে কি এক আসবে? বল বল বল। স্যার ডয়টোরিয়াম। ডয়টেরিয়াম। তাহলে ডয়টেরিয়ামটা এক হলো, ঠিক আছে? একদম সিম্পল। আর ডান দিকেটা লক্ষ্য কর, হাইড্রোজেন আর কার্বন এই দুটোর মধ্যে কোনটা এক আছে? কার্বন স্যার। কার্বন। তাহলে দুটো এক কোন সাইডে আছে? একই সাইডে আছে স্যার, ওই জন্য জেড একই হবে। সাইডে। তাহলে সেটাকে আমরা কি বলবো? তো জেড স্যার। সেম। এবার আসছি, এবার পরের ডবল বন্ডটা দেখ, পরের ডবল বন্ডটা মানে এই ডবল বন্ডটা, ঠিক আছে? এই ডবল বন্ডে লক্ষ্য কর। দেখ এই ডবল বন্ডের ক্ষেত্রে বাঁ দিকে কি আছে, ডান দিকে কি আছে বল? বাঁ দিকে কোনটা এক হবে, ডান দিকে কোনটা এক হবে? বাঁ দিকে কার্বন আছে স্যার, আর ডান দিকে ডয়টোরিয়াম আছে, তাই জন্য উল্টো দিকে আছে তাহলে বলে আগে বল, ই হবে। আগে ওই তো। এক দুইটা বল, বাঁ দিকে কোনটা এক হবে, কোনটা দুই হবে? আর ডান দিকে কোনটা এক হবে, ডান দিকে কোনটা দুই হবে? বাঁ দিকে স্যার কার্বনটা এক হবে, হাইড্রোজেনটা 2 হবে। আর ডান দিকে? আর ডান দিকে স্যার ডয়টোরিয়ামটা এক হবে, হাইড্রোজেনটা 2 হবে। এটা কোন দিকে আছে? দুটো অপোজিট কোন অপোজিট। দিকে আছে? অপোজিট। Opposite. তাহলে সেটা কি বলবো? ই। ই। এবার দেখ, এবার তোকে পজিশনটা বলতে হবে। দেখ পজিশনটা বলতে হবে। ডিসকাস্টিং ডিসকাস্টিং। দেখ দেখ ডবল বন্ডটা লক্ষ্য কর, কোথায় কোথায় প্রথমে এই পজিশনটা কি? এটা ডবল বন্ডের কত নম্বর পজিশন? দেখ কার্বন গুলো মেনশন করে, এটা 1 এক, নম্বর স্যার এটা দুই, এটা কত নম্বর? 3 নম্বর 3 নম্বর। দেখ কোথায় কোথায় ডবল বন্ড আছে? এটা কত নম্বর? স্যার 1 স্যার এক। আর এটা কত? 3 3। তাহলে এবার ডবল বন্ড গুলো মেনশন কর। তাহলে একে কি আছে? একে কি জেড, আর তিনে কি আছে? ই 1Z 3E। ইয়েস স্যার আরেকবার বলছি, দেখ হাইড্রোজেন ডয়টেরিয়াম, হাইড্রোজেন ডয়টেরিয়ামের মধ্যে কে এক? অবশ্যই ডয়টেরিয়ামটা এক, এটা তোমরা জানো। ডয়টেরিয়াম হচ্ছে ভারী হাইড্রোজেন, হেভি হাইড্রোজেন। আর ডান দিকে দেখো কি আছে? হাইড্রোজেন এবং কার্বন। আমরা জানি কার্বন অবশ্যই এক হয়। তাহলে দুটো এক কোন সাইডে আছে? এই এক এবং এই এক। দেখো দুটো এক একই সাইডে আছে, তাই জন্য সেটা কি হবে? জেড। এবার দ্বিতীয় ডবল বন্ডটা দেখো,
দ্বিতীয় ডবল বন্ডের ক্ষেত্রে উপরে আছে হচ্ছে কার্বন, বাঁ দিকেটা লক্ষ্য করো। দ্বিতীয় ডবল বন্ডের ক্ষেত্রে উপরে কার্বন, নিচে হাইড্রোজেন, তাহলে কার্বনটা এক হবে। আর ডান দিকটা লক্ষ্য করো, উপরে হাইড্রোজেন, নিচে ডয়টেরিয়াম, তাহলে অবশ্যই ডয়টেরিয়ামটা এক হবে। তাহলে এই কার্বন এবং ডয়টেরিয়াম দুটো কোন সাইডে আছে? অপোজিট সাইডে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ই। ভেরি সিম্পল। তো ফার্স্ট look at the first double bond. On the left side there is hydrogen and deuterium. We know deuterium has higher priority than hydrogen, as deuterium is heavy hydrogen. So deuterium is 1, hydrogen is 2. Now among hydrogen and carbon, which one has higher priority? We know carbon has higher priority than hydrogen. Why? As atomic number of carbon greater than hydrogen. So here deuterium is 1 and here carbon is 1. Here deuterium is 1 and here carbon is 1. So they are on the same side. So we called it Z. But look at the second double bond. At the top there is carbon, at the bottom there is hydrogen. At the top there is carbon and at the bottom there is hydrogen. We know carbon has higher atomic number than hydrogen. So the left side top will be 1. And the right side, look at the right side. At the top there is hydrogen and at the bottom there is deuterium. We know deuterium is heavy hydrogen. So deuterium will be 1. So just see. So here higher priority group is on the top and here higher priority group is on the bottom. So they're on the opposite side. So we called it E. So what happens? So look at the double bond position. So in the first one, the double bond is at 1. In the second one, look at the position of the double bond. 1, 2, 3, and 4. So the double bond is at 1 and 3. What is the position? What is the conformation at 1? A configuration at 1? 1 is Z. And what is the 3 configuration? It is E. 1Z, 3E. আবার বলছি, ডবল বন্ডের পজিশনটা দেখো। প্রথমে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এবার 1 এ কোথায় আছে? দেখো 1 কে কি বলেছি? একটা হচ্ছে Z, 3 নম্বরটা কি? 3 নম্বরটা টি। তার জন্য 1Z 3E। বলো কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার প্রবলেম নেই। স্যার একবার বলুন, জেডটা বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারছিস না? স্যার ওখানে জেডটা কেন আসছে? আমি এটা বুঝতে পারছি না। ডয়টেরিয়াম হাইড্রোজেনের মধ্যে কে বেশি? স্যার ডয়টেরিয়াম। ডয়টেরিয়াম। তাহলে ডয়টেরিয়ামটা কি হবে? স্যার জেড। না স্যার ডয়টেরিয়ামটা মানে প্রায়োরিটি পাবে, কিন্তু ডয়টেরিয়ামটা তো এটাও নিচেই আমি আছে। আগে বলি ডয়টেরিয়ামটা প্রায়োরিটি হবে, তাই তো? হ্যাঁ আর এটাই কি আছে? হাইড্রোজেন কার্বনের মধ্যে কোনটা আগে? স্যার কার্বন। কার্বন। তাহলে দুটো এক কোন দিকে আছে? সেম সাইডে। তাহলে সেটাকে আমরা কি বলবো? জেড। তাই জন্য 1 নম্বরে কি হচ্ছে? ডবল বন্ডটা কোথায় আছে? 1 নম্বরে। 1 নম্বরে। 1 নম্বরটা কি হচ্ছে? জেড। এবার 3 নম্বরটা কি হচ্ছে? 3 নম্বর স্যার ই হবে, অপোজিট সাইডে আছে। ঠিক আছে। নেক্সট পরেরটা দেখ। এটা লক্ষ্য কর, এখানে কি আছে? নিচের দিকে কি আছে? CH3 উপরে হাইড্রোজেন। এখানে ডবল বন্ডের নিচের দিকে কি আছে? নিচের দিকে স্যার এটা রয়েছে, ওই যে হাইড্রোজেন। হাইড্রোজেন। উপর দিকে কি আছে? কি আছে? কিছু লেখা নেই মানে কি আছে? কার্বন আছে স্যার। কার্বন। এটাই আমার জানা ছিল। তাহলে প্রথমে 1 নম্বরটা এটা বল, কার প্রায়োরিটি বেশি এবং কেন? এই তো স্যার এখানে CH3 প্রায়োরিটিটা বেশি, ওটা 1 হবে। হ্যাঁ, বাঁদিকে। আর রাইট সাইডে? আর রাইট সাইডে ওই কার্বনটার প্রায়োরিটি বেশি হবে। হ্যাঁ, তাহলে এটা কোন সাইডে আছে? ট্রান্সপোজিশন স্যার, মানে E। ভেরি গুড। সো
ইন দ্য লেফট সাইডে বাঁদিকে কি আছে CH3, ডান দিকে কি আছে, সরি বাঁদিকের নিচে আছে CH3, ওপরে আছে হাইড্রোজেন। আমরা জানি কি CH3 প্রায়োরিটি অবশ্যই হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে এটা 1, আমি 1 গুণই ধরছি, এটা 1। আর ডান দিকে দেখো তো, লক্ষ্য করো, উপরে আছে হচ্ছে কার্বন, নিচে আছে হচ্ছে হাইড্রোজেন, উপরে আছে হচ্ছে কার্বন, নিচে আছে হচ্ছে হাইড্রোজেন। আমরা জানি কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি, কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি, তাই জন্য এটা 1 হবে, এটা 2 হবে। এবার দুটো 1 কোন সাইড আছে, এটা নিচে আছে, এটা উপরে আছে, এটা কোন সাইডে আছে, অবশ্যই অপোজিট সাইড, এটা নিচে এটা উপরে, তাহলে এটা কোন সাইডে আছে, অবশ্যই অপোজিট সাইড, যেটাকে আমরা বলছি হচ্ছে ই। বলো কোনো প্রবলেম আছে এই অবধি? সেটা অপোজিট সাইড কি করে হলো বুঝলাম না স্যার। এটা কোন দিকে আছে, এটা কোন দিকে আছে, স্যার নিচের দিকে আছে তো, আর এটা তো স্যার উপরের দিকে আছে, মানে এই দিকের একটা তাহলে উপরের দিকে আছে। আচ্ছা তাহলে সেটা কি, ট্রান্স হলে তো স্যার ই হবে। হ্যাঁ, ঠিক আছে। ট্রান্সিতটা, একটা নিচে একটা উপরে, কি ট্রান্স না সিস? হ্যাঁ ট্রান্স। Trans. But look at the next double bond, second double bond. Here at the top, what is present? হাইড্রোজেন, Hydrogen. And at the bottom, কার্বন, carbon. Which one has higher priority among carbon and hydrogen? কার্বন, Carbon. So here, one will be here, and one will be at the bottom. ইয়েস স্যার। Next, look at the right side. CH3 আছে স্যার উপরে, Huh? আর নিচে হাইড্রোজেন, তো CH3 প্রায়োরিটিটা বেশি, মানে কার্বনের প্রায়োরিটি ওটা 1, আর নিচে আর হাইড্রোজেনটা আর দুটো 1 ট্রান্স পজিশনে রয়েছে, তার That জন্য two higher priority groups are on which position? অপোজিট স্যার। Opposite side. So equal to ই, very good. এবার ডবল বন্ডের পজিশন গুলো মেনশন কর। আচ্ছা এবার এইটাকে আমি ধরছি, ও তো বলে দিল, এবার আমি এটাকে ধরছি। এটার ক্ষেত্রে উপরে আছে হচ্ছে হাইড্রোজেন, আর নিচে আছে হচ্ছে দেখ কার্বন, ঠিক একই রকম ভাবে, তাহলে অবশ্যই কার্বনটার প্রায়োরিটি বেশি হবে। ঠিক একই রকম ভাবে এটা লাস্টেরটা দেখ, লাস্টেরটা লক্ষ্য কর, লাস্টেরটার ক্ষেত্রে কি আছে, লাস্টেরটা কি ক্ষেত্রে কি আছে, উপরে আছে হচ্ছে CH3, নিচে আছে হচ্ছে হাইড্রোজেন, উপরে আছে হচ্ছে CH3, নিচে আছে হচ্ছে হাইড্রোজেন। অবশ্যই আমরা কি জানি CH3 প্রায়োরিটি হাইড্রোজেনের থেকে বেশি। হ্যাঁ দেখ, এটার ক্ষেত্রে CH3 টা, এই কার্বনটা নিচের দিকে, আর এটার ক্ষেত্রে CH3 টা উপর দিকে, এটার প্রায়োরিটি বেশি এবং এটার প্রায়োরিটি এদিকে বেশি, তাহলে দুটো কি হচ্ছে অপোজিট সাইডে আছে, তাই এটাকে আমরা বলবো যে ই। বল কোনো প্রবলেম আছে? তার মানে স্যার বলতে গেলে এই মানে এইদিকে CH3 1 হচ্ছে, ওইদিকে CH3 1 হচ্ছে, আর এগুলো 2 স্যার ধরতে গেলে। আমি আসছি 2-4টা কি করে আসছি সেটা আমি বলছি, এই যে 2E4E বলেছি, আসছি। আগে এইটুকুনি বল, ই বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। এটা বুঝতে পেরেছি। বাকিরা কি বলছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকি 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 যারা মুখ খোলে তারা কোথায় গেল? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এবার দেখ এটা কি আছে, হোয়াট ইজ দিস প্রেজেন্ট, হোয়াট ইজ হিয়ার, এখানে কি আছে CH, so it is carbon number 1 and this is carbon number 2, this is carbon Okay. number 3, 3, this is carbon number 4, 4, this is carbon number 5, and this is carbon number 6, 6. So where the double bond is located? 2 নম্বর কার্বন, 2, so it will be 2 ই, E. And where is the second double bond located? 4 নম্বর, 4 নম্বরে So it will be 4E, 2E, comma 4E, 4E. Very good. দেখ ডবল বন্ড আমরা লক্ষ্য করছি, কার্বন গুলো লক্ষ্য করছি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন এবং এটা হচ্ছে 6 নম্বর কার্বন। এবার দেখ কার্বন গুলো তোর কোথায় আছে, দেখ ডবল বন্ড গুলো কোথায় আছে, 2 এ আছে এবং 4 এ আছে, সিম্পল লক্ষ্য করো, 2 এ আছে এবং 4 এ আছে। 2টা হচ্ছে কি, 2টা হচ্ছে কি আছে, সিম্পল, 2টা আমরা দেখতে পাচ্ছি, কি আছে ডবল বনার জন্য হাইড্রোজেন আছে 2E, ই। 2 ওই জায়গাটা। এটা আর 4 নম্বরে কি 4 আছে, নম্বর সেম 4E হাইড্রোজেন আর ডবল বন্ড 4E। 4E।
2E এবং 4E, তারপরেরটা বল, এটা খুব সোজা, ইয়া পারবি বলা, যেটা দেখাচ্ছি। এটা সেম সেম ওই সেকেন্ড কার্বন না ডবল করতে বন্ড না, না করে বলবি না, না করে আমি ছাড়বো না। আচ্ছা সেম আচ্ছা সেম কি অপোজিট আমি ওসব জানি না, না করে আমি ছাড়বো না। স্যার ওই তো CH3 টা স্যার নিচে রয়েছে। আস্তে, তুই বলিস না, অন্য কেউ বলিস। আগে সবাই করুক। আমি 3 মিনিট টাইম নিচ্ছি, 3 মিনিটে হয়ে যাওয়া উচিত, 3 মিনিট টাইম নিচ্ছি। জাস্ট 3 minutes টাইম। হয়ে গেছে স্যার। বাকিরা কোথায় গেল? হয়ে গেছে? কতজন আছে রে গোপাল? হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার টোটাল 44। প্রেজেন্টেশন নিয়ে, হ্যাঁ বল, কি কি অবস্থা বল, বল এবার বল। ওই তো স্যার ওই 2 পজিশনে ডবল বন্ড আছে, হ্যাঁ এবারে CH3 একখানা প্রায়োরিটি গ্রুপ সেটা নিচের দিকে রয়েছে, আর একদিকে হাইড্রোজেনটা উপর দিকে রয়েছে। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে ওই ইয়ে 2E হবে। কেন ই হবে, হঠাৎ ই হতে গেল কেন? ওই যে অপোজিট সাইডে রয়েছে বলে। সেসব বলতে হবে, ক্লিয়ারলি বলো। আর 4 পজিশনে একখানা রয়েছে। না না না, তুই টুটাকে ক্লিয়ার কর আগে। আচ্ছা, ওই ফার্স্টে CH3 টা নিচের দিকে রয়েছে, আর ইয়ে অপোজিট সাইডে হাইড্রোজেনটা উপর দিকে রয়েছে। অপোজিট সাইডে হাইড্রোজেন কোথায়, কি তো ভুলটা বলে বলেছিস, কি ডবল বন্ড কার্বন ওটা। কার্বন, তাহলে সেটা কোথায় আছে? অপোজিট সাইডে উপর দিকে রয়েছে। দেখ নিচের দিকে কোনটা আছে, দুইয়ের ক্ষেত্রে নিচের দিকে কোনটা আছে? CH3 আর ওপর দিকে? ওপর দিকে উপর দিকে রয়েছে হচ্ছে ডবল বন্ড। তুই আগে ঠিক করে গুছিয়ে বল যে 2E টা কি করে এলো। হ্যাঁ, তুই ইটা কি করে এলো বল, 2E টা কি করে এলো তুই বল। স্যার কনফিউজড হয়ে গেছি। কনফিউজ হয়ে তুই বল, চিন্তা করে বল। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলুন তো। ও যে বললো 2E4Z, সেটা কি করে এলো, সেটা আমি কি করে বলবো? স্যার ফার্স্টে মানে ডবল বন্ডের সাথে যেখানে CH3 টা আছে ওটা নিচের দিকে আছে, আর এদিকে CH3 টা ওপর দিকে আছে, ট্রান্স আছে ওই জন্য 2E। আর সেকেন্ড স্ট্রাকচারে তো ওটা দুদিকেই সিস পজিশনে আছে, ওই জন্য ওটা 4Z, মানে হ্যাঁ গুছিয়ে বল। 4 নম্বরে আছে যেহেতু ডবল বন্ডে, ওই জন্য ওটা 4Z। হ্যাঁ, দুটো দুটো কি 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 সেম সাইডে আছে সেটাই জানতে চাইছি, দুটো কি সেম সাইডে আছে? স্যার কার্বন আর দুটো CH3 সেম সাইডে আছে, এইদিকে কার্বন CH3 কার্বন এইদিকে কার্বনটা। এদিকে কি মানে কি সেম? এইদিকে স্যার মানে সেকেন্ড যে ডবল বন্ডটা সেটার বাঁ দিকে হাইড্রোজেন আছে, আর এই জায়গাটা যেখানে কার্সার আপনি দেখাচ্ছেন ওখানে হ্যাঁ CH3 আছে। হ্যাঁ, ওই জন্য এখানে স্যার দুটোই তো একই দিকে আছে, কার্বন আর CH3, তাই জন্য স্যার জেড হচ্ছে। ভেরি গুড। বলো বাকিটা কোথায় গেল? তাহলে আমি স্ক্রিন মিনিমাইজ করে ধরতে হবে কিন্তু, বাকিটা কোথায় গেল? বলো কারোর কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো, না তো স্যার। কোনো প্রবলেম? নেই। বল বল বল, বলো বলো কি প্রবলেম আছে, তুমি স্যার বললে। স্যার প্রবলেম নেই। প্রবলেম নেই স্যার। বুঝতে পেরেছিস তো, এগুলো কিন্তু খুব Yep. গুরুত্বপূর্ণ একটা জায়গা। নেক্সট এটা বল, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম, ই অর জেড? What is the relationship between them, E or Z? Ask
হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ই অর জেড? বল। গোপাল আর ওই যে বলেছে সে বাদ দিন। টাইম নিচ্ছি। স্যার কোশ্চেন স্যার এটা ই হবে। মানে ই না জেড কি হবে সেটা? এটা স্যার এখন এটা যেটা ই হবে। সেটা হ্যাঁ হ্যাঁ বল কি হবে স্যার? ঠিক করে বল। আমি ই না জেড সেটা তোদের গুছিয়ে বলতে হবে। ই হবে আমি ই হবে কি জেড হবে আমি বলবো, কিন্তু কেন হবে কেনটা আমি জানতে চাই। ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? স্যার লেফট সাইডে ব্রোমিন প্রায়োরিটি বেশি প্রায়োরিটি গ্রুপ, ইয়েস তো ওটা এক। আর ইয়েস, কিন্তু রাইট সাইডে CH3 বেশি প্রায়োরিটি গ্রুপ, ওটা এক। তো দুটো অপোজিট সাইড ওই জন্য ই। ভেরি গুড। কারণ এদিকে হাইড্রোজেন আছে ওই জন্য ওটা হাই দেখ প্রায়োরিটি। ব্রোমিন আর CH3 এর মধ্যে হুইচ ওয়ান হ্যাজ হায়ার প্রায়োরিটি এন্ড হোয়াই? এবং ব্রোমিন এন্ড CH3 হুইচ ওয়ান হ্যাজ হায়ার প্রায়োরিটি এন্ড হোয়াই? ব্রোমিন, হোয়াই? তার এ বেশি, ওই কি বলে ইংলিশ টার্ম ইউজ কর। অ্যাটমিক। ইংলিশ টার্ম অ্যাটমিক নাম্বার বেশি। atomic number, very good. So bromine will be what? হাই প্রায়োরিটি গ্রুপ Bromine will be 1 or 2? 1 1. And CH3 will be 2, good. In the right side, CH3 will be 1 and H will be 2. why? এখানে H আছে বলে CH3 এর অ্যাটমিক নাম্বার বেশি হয়ে যাবে, ওই জন্য ওটা হাই CH3 atomic না। number. CH3, what is the CH3 first atom? কার্বন, ওইটা Carbon. কার্বন, আর এটা কার্বনের সাথে কার্বন এটা কার্বন এটা 1, কার্বন এটা কার্বন বন্ড হাইড্রোজেনের আছে। সাথে বন্ড করছে এটা CH3 তে 2 এক হবে। হবে। হ্যাঁ ওটা কার্বন কার্বন বন্ড আছে ওই জন্য ওটা এক হবে। Very good. So they are on which side? 1 They are on which side? Means higher priority group are on which side? হাইয়ার প্রায়োরিটি, Higher priority group টা কোন সাইডে আছে? অপোজিট Before সাইড higher ই হবে। অপোজিট সাইডে, অপোজিট Opposite সাইড side. So we called it ই। ই, Very ই। good. তাহলে আমি একবার জিস্ট করে দিচ্ছি, দেখ আমি আগে বাংলায় বলছি তারপর ইংলিশে বলছি। দেখ CH3 এবং ব্রোমিন, অবশ্যই ব্রোমিনের প্রায়োরিটি CH3 থেকে বেশি হবে। কারণ আমরা জানি CH3 ক্ষেত্রে কার্বন আছে এবং ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমিন আছে। ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি, তাই ব্রোমিনটা 1 হবে, CH3 টা 2 হবে। সিম্পল চলে গেল। নেক্সট হাইড্রোজেন এবং CH3, সিম্পল হাইড্রোজেন এবং CH3। CH3 ক্ষেত্রে কি আছে? কার্বন আছে, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন আছে। মানে ফার্স্ট অ্যাটমটা লক্ষ্য করি, CH3 এর ক্ষেত্রে ফার্স্ট অ্যাটম হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট অ্যাটম হচ্ছে হাইড্রোজেন। এবার কার্বন এবং হাইড্রোজেন কার অ্যাটমিক নাম্বার বেশি? অবশ্যই কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি, তাই জন্য CH3 টা 1, হাইড্রোজেনটা 1। এবার এই 1টা নিচে, এই 1টা উপরে, তাহলে কি হচ্ছে? দুটো অপোজিট সাইডে হচ্ছে, তাই জন্য এটা আমরা কি বলছি? ই। তো হিয়ার among CH3 and bromine, bromine contains bromine, and in CH3 what is the first atom? Carbon is the first atom. You know, bromine has higher atomic number than carbon. Bromine has higher atomic number than carbon. So bromine will be 1 and CH3 will be 2. Now among CH3 and hydrogen, what happens? CH3 contains carbon as the first atom and hydrogen contains hydrogen as the first atom. We know atomic number of carbon greater than hydrogen. So CH3 will be 1 and hydrogen will be 2. Now what happens? 2 higher priority group. Here the higher priority group is at the bottom and here the higher priority group is at the top. So they are on opposite side. So we called it E. Any problem? Any problem? নো স্যার। নেক্সট এবার একটা হ্যাঁ, সুন্দর স্যার। জিনিস, এবার একটা সুন্দর জিনিস বলছি, কনফার্মেশন। এটা একটু অন্য ধরনের জিনিস, কনফার্মেশন। কনফার্মেশন বলতে এটা একটা খুব সিম্পল কথাবার্তা। কনফার্মেশন বলতে আমরা বুঝি, দেখ আমরা যে আগে এঁকেছিলাম ইক্লিপস, স্ট্যাগার্ড, সেগুলো সব এক একটা কনফার্মেশন। ইক্লিপস, স্ট্যাগার্ড এগুলো সব এক একটা কনফার্মেশন। মানে কনফার্মেশনটা কি? মানে এক একটা স্পেসিস, যেমন স্ট্যাগার্ড একটা স্পেসিস, ইক্লিপস একটা স্পেসিস, আমরা আগেই এঁকেছিলাম ইক্লিপস একটা স্পেসিস, স্ট্যাগার্ড একটা স্পেসিস, প্রত্যেকটা এক একটা স্পেসিস, ঠিক আছে? এবং দেখ ইক্লিপস থেকে স্ট্যাগার্ড কনভার্ট করতে গেলে তোকে কি করতে হচ্ছে? 180 ডিগ্রি রোটেট করতে হচ্ছে, ঠিক আছে?
একদম সিম্পল। মানে আমরা আগেই এঁকেছিলাম, আগের দুটো লেকচার আগে আমরা বলেছিলাম যে একটা ইক্লিপস ফর্ম থেকে একটা স্ট্যাগার ফর্ম। এখানে আরো কনফার্মেশন করবি, সেটা আলাদা কথা। কিন্তু দেখ, ইক্লিপস থেকে তুই যদি স্ট্যাগার্ড কনভার্ট করতে যাস, আমি তাহলে আগে এসে চলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবি। দেখ, মনে পড়েছে এই যে ইক্লিপস থেকে, দাঁড়া, ইক্লিপস থেকে যখন স্ট্যাগার্ড কনভার্ট করতে যাস তখন কি করতে হয়? মলিকুলটাকে কি করতে হয়? নিচের কার্বনটাকে কি করতে হয়? উপরে তুলতে হবে স্যার, মানে নিচের 180 ডিগ্রি রোটেট করতে হয়, কি করতে হয়? 180 ডিগ্রি ঘোরাতে হবে। 180 ডিগ্রি রোটেট করতে হয়। 180 ডিগ্রি ভেরি রোটেট করতে হয়। ভেরি গুড। So what happens? So we have already learned about two conformations, eclipse and staggered. So what happens? In order to convert eclipse to staggered, we have to rotate the lower carbon. This is the lower carbon by 180 degree. এটুকুনি মনে পড়ছে? অনেক পুরনো লেকচারে দিয়েছি। হ্যাঁ স্যার। So there are two different molecular species. What are the molecular species? Eclipsed and staggered. Now, eclipsed can be converted into staggered. How can eclipsed be converted to staggered? By rotation, by rotating the carbon-carbon bond by 180 degree. Any problem? নো স্যার। বুঝতে পারিস নি? কে বলি বুঝতে পারিনি? বুঝেছি স্যার। একটা বলো না না না। বল, কে বুঝতে পারিস নি? আমি আবার বলবো। এবার সেই ডেফিনেশনটাই আমি আসছি। কনফার্মেশন মানে কি? একটা ধর ইক্লিপস স্ট্যাগার্ড, এগুলো এক একটা মলিকুলার স্পিসিস, মানে একটা যৌগের বিভিন্ন মলিকুলার স্পিসিস। এবার কি করতে হয়? ঠিক একই রকম ভাবে ইক্লিপসটাকে স্ট্যাগার্ডে কনভার্ট করতে গেলে আমার কি করতে হয়? কার্বন বন্ডটাকে কত দিয়ে রোটেট করছি? 180 ডিগ্রি রোটেট করছি। কিন্তু কোনো বন্ড ভাঙছি বা কোনো বন্ড কি তৈরি করছি? এক সিম্পল চিন্তা কর। আমরা আগের স্লাইডে চলে যাচ্ছি, আগের যে স্লাইড। এটাকে যখন তুই 180 ডিগ্রি রোটেট করছিস, এটা কি তুই কোনো মানে বন্ড ভাঙতে হচ্ছে বা বন্ড তৈরি করতে হচ্ছে? না স্যার। সেটাই আমি ডেফিনেশনে বলবো। Conformations means, let us consider eclipsed and staggered. So eclipsed and staggered are different molecular species. So how can eclipse be converted into staggered? Eclipse can be converted into staggered by rotation of carbon-carbon bond by 180 degree without making and breaking of bonds. Without making and breaking of bonds. This is very important. Eclipsed and staggered, এগুলো এক একটা ডিফারেন্ট মলিকুলার স্পিসিস, মানে এক একটা মলিকুলার স্পিসিস। ইক্লিপস থেকে তুই যদি স্ট্যাগার্ডে কনভার্ট করতে যাস, কি করতে হয়? তোকে কার্বন বন্ডটাকে 180 ডিগ্রি রোটেট করতে হয়, ঠিক আছে? কিন্তু এখানে কি আমরা বন্ড ভাঙছি বা বন্ড তৈরি করছি? বলতো, আমরা কি এখানে কোনো বন্ড ভাঙছি বা বন্ড তৈরি করছি? বল, তোরাই বল। হ্যালো? না স্যার, ভাঙছিও না তৈরিও করছি। ভাঙছিও না তৈরিও করছি। না স্যার, ভাঙছিও না তৈরিও করছি। ভেরি গুড, এটাই আমি বলতে চাইছি। তো কনফার্মেশনস are different molecular species. What are the different molecular species? Eclipsed and staggered. Now, how can eclipsed be converted into staggered? Eclipsed can be converted into staggered by rotation by 180 degree. By rotation by 180 degree. Without breaking and making of bonds. তাহলে কি করতে হবে? আমাদের ফর্ম আছে, ইক্লিপসড এবং স্ট্যাগার্ড। স্ট্যাগার্ডকে আমি ইক্লিপসডে স্ট্যাগার্ডে কনভার্ট করতে গেলে আমাকে 180 ডিগ্রি রোটেট করতে হচ্ছে, কিন্তু আমাকে কি করতে হচ্ছে না? বন্ড ভাঙাও যাচ্ছে না বা বন্ড তৈরি করাও যাচ্ছে না। বল, কোনো প্রবলেম আছে? সেটাই লেখা আছে। এবার ডেফিনিশনটা পড়, কোনো প্রবলেম আছে কিনা।
বল কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। বাকিরা স্যার সেপারেটেড বাই এনার্জি ভেরিয়ার মানে? সেপারেটেড বাই এনার্জি ভেরিয়ার, সেটা টার্মটা পরে আসছে। ও আচ্ছা। বল কোনো প্রবলেম আছে? নেক্সট এবার তোরা কনফার্মেশন লিখে গেল। ধর দিস ইজ দ্য ইথেন মলিকিউল, মানে CH3 CH3। ফার্স্ট এদের কাজ হচ্ছে ইক্লিপসড এবং স্ট্যাগার্ড ফর্ম গুলো লিখে ফেলা। দিস ইজ দ্য ইথেন মলিকিউল। দেখ আমি ফিচারটা এঁকে দিয়েছি কিন্তু। দিস ইজ দ্য ইথেন মলিকিউল in CH3 CH3. Draw the eclipsed and staggered conformation of ethane in both Sohor's and Newman projection. এটা দেখে দেখে করবি না, এটা আমি বহুবার করেছি। দেখ ইক্লিপসড এর আমি ইথেনের আমি ফিচার দিয়ে দিয়েছি, এবং তোদের আমি বলছি ইক্লিপসড এবং স্ট্যাগার্ড ফর্মটা আঁক, কিসে আঁক? সহর্সে আঁক এবং নিউম্যানে আঁক, একে ফেল। আঁকা হলে আমাকে বলি 5 মিনিট টাইম, 4 minutes টাইম, নট 5 minutes। তো বল আঁকছিস কি আঁকছিস না বল, তাহলে যদি না আঁকিস বল, আমি আঁকবো। আঁকছি তো স্যার। আঁক। তো ইথেন মলিকুলটা দেয়া আছে, তার ইক্লিপসড এবং স্ট্যাগার্ড কনফার্মেশনটা আঁক, সহর্স এবং নিউম্যান দুটোতে। কেউ না পারলে আমাকে বলুন, আমি পারি। কেউ একে যদি না পারিস আমাকে বলবি যে আমি আঁকতে পারি। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, বাকিটা শুনে। হ্যাঁ স্যার, কমপ্লিট। কমপ্লিট স্যার। স্যার হয়ে গেছে। বাকিরা বল, 4 জনে শুনলাম হয়ে গেছে, বাকিরা? হয়ে গেছে, অনেক কমপ্লিট স্যার। কেউ পারিস নি এরকম বল, যে কেউ পারিনি সে বলা, যে আমি পারিনি। কেউ যদি না পেরে থাকিস বল আমি পারিনি। বল যদি কেউ না পেরে থাকিস বল আমি পারিনি, ক্লিয়ারলি বল, তাহলে আবার বলে দেবো তাকে। বল রে, না বললে আমি কিন্তু বুঝতে পারবো না। ক্লাসে থাকলে না আমি প্রত্যেকের খাতা গিয়ে দেখি, এখানে আমি কি করে দেখবো? বল কেউ যদি না পেরে থাকিস নিচে স্বীকার কর যে আমি পারিনি। হ্যাঁ, সবাই পেরেছে মনে হচ্ছে। সবাই পেরেছে তাই তো? ইক্লিপসড কনফার্মেশনের ক্ষেত্রে এবার কোনটা স্টেবল, ইক্লিপসড না স্ট্যাগার্ড? এটা আমাকে জানতে হবে, এটাই লাস্ট আছে। ইক্লিপসড না স্ট্যাগার্ড, কোনটা বেশি স্টেবল? দেখ ইক্লিপসড এর ক্ষেত্রে দেখ দুটো হাইড্রোজেন গুলো কি হচ্ছে, পাশাপাশি অবস্থিত, দেখতে পাচ্ছিস? হাইড্রোজেন গুলো গায়ে গায়ে লেগে আছে না? নিউম্যানটা লক্ষ্য কর, নিউম্যানের ক্ষেত্রে লক্ষ্য কর, দেখ হাইড্রোজেন গুলো গায়ে গায়ে লেগে আছে না? হ্যাঁ স্যার। গায়ে গায়ে লেগে থাকলে কি হবে, রিপালশন হবে না হবে না? রিপালশন হবে স্যার। রিপালশন হবে, ভেরি গুড। কিন্তু স্ট্যাগার্ডের ক্ষেত্রে দেখ হাইড্রোজেন গুলো কি হচ্ছে, দূরে দূরে না? দূরে দূরে না? হ্যাঁ স্যার। তাহলে এটার ক্ষেত্রে কি কোনো রিপালশন হবে? না স্যার, হবে না। হবে না। তাহলে কোনটা বেশি স্টেবল, স্ট্যাগার্ড না ইক্লিপসড? স্ট্যাগার্ড স্যার, স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড, ভেরি গুড। So what happens in eclipse?
In eclipsed, just see both the hydrogen, this hydrogen, this hydrogen, this hydrogen, this hydrogen, this hydrogen, this hydrogen, all the hydrogens are side by side. এটা একটা ভালো টার্ম হচ্ছে সাইড বাই সাইড থেকে আমরা বলবো যে eclipsed, all the hydrogens atoms are eclipsed, ঠিক আছে? বা তোরা যদি eclipsed কথাটা না মনে রাখতে পারিস বলি সাইড বাই সাইড, all the hydrogen atoms are side by side. So what happens? So there exists a repulsion between the hydrogen atoms. So there exists a repulsion between the hydrogen atoms. But in staggered, what happens in staggered? In staggered, all the hydrogen atoms are separated by almost 60-degree angle. All the hydrogen atoms are separated by an angle of 60 degree. দেখ এই দুটো হাইড্রোজেনের মধ্যে সেপারেশন কত অ্যাঙ্গেলের আছে? তোরা নিজেরাই দেখলে অ্যাঙ্গেল দেখলে বুঝতে পারবে। 60 ডিগ্রি স্যার। 60 degree. So there exists no repulsion between them. So there exists no repulsion between them. So staggered is more stable than eclipsed. আর একবার বলছি, eclipsed এর ক্ষেত্রে দেখ হাইড্রোজেন গুলো কি হচ্ছে পাশাপাশি, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন পাশাপাশি, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন পাশাপাশি, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন পাশাপাশি। তাহলে পাশাপাশি হওয়ার জন্য কি হচ্ছে? প্রবল বিকর্ষণ হচ্ছে, এক্সেস রিপালশন। কিন্তু দেখ স্ট্যাগার্ডের ক্ষেত্রে কি হচ্ছে? প্রত্যেকটা হাইড্রোজেনের মধ্যে দেখ এই হাইড্রোজেন এই হাইড্রোজেন 60 ডিগ্রি, 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 এই হাইড্রোজেন এই হাইড্রোজেন 60 ডিগ্রি। প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল আছে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি হচ্ছে? কোনো বিকর্ষণ হচ্ছে না। So staggered form is more stable than eclipsed form. Now what happens? In eclipsed form, these hydrogen and all the hydrogen, this hydrogen, this hydrogen, this hydrogen, this hydrogen, and this hydrogen, this hydrogen are side by side or eclipsed. So there exists a repulsion between them. But in staggered, what happens? This hydrogen and this hydrogen, there is an angle of 60 degree. This hydrogen and this hydrogen, there is an angle of 60 degree. This hydrogen and this hydrogen, there is an angle of 60 degree. So since there is an angle of 60 degree, so there exists no repulsion between them. The staggered form is more stable than eclipsed form. Any problem? Any problem? নো স্যার। নো স্যার। এখানে আমরা র্যাপ আপ করছি, এখান থেকে কিন্তু এই কোশ্চেন গুলো আছে। ড্র দ্য কনফার্মেশনস অফ ইথেন, রাইট, ড্র দ্য ইক্লিপসড এন্ড স্ট্যাগার্ড কনফার্মেশনস অফ ইথেন, এই কোশ্চেনটা খুব আসে। আচ্ছা, হাউ মেনি কনফার্মেশনস অফ ইথেন আর পসিবল? মানে এখানে কটা কনফার্মেশন পসিবল হচ্ছে? হাউ মেনি কনফার্মেশনস অফ ইথেন? নিউম্যান গুলো লক্ষ্য কর। হাউ মেনি কনফার্মেশনস অফ ইথেন আর পসিবল? 4টে তো স্যার। 4টে কোথায়? শুধু নিউম্যান গুলো লক্ষ্য করতে বলেছি। আচ্ছা স্যার, তাহলে দুটো। তো স্যার ওই দুটো দেখবো না কেন? বাকি দুটো এই ওরা তো লিস্টে। সহজ, কোনো কি কনফার্মেশনের মধ্যে পড়ে? কনফার্মেশন হতে গেলে নিউম্যান হতেই হবে। ও আচ্ছা। So how many confirmations of new so ethane are possible? There are 2 confirmations of ethane. What are they? They are eclipsed and staggered. এইসব কোশ্চেন গুলো কিন্তু আসে। So there are 2 confirmations of ethane, eclipsed and staggered. Draw the eclipsed and staggered confirmation of ethane. তারপর তোকে আমি বলছি আজকে যে জায়গাগুলো পড়ালাম, ইজেড এর বিভিন্ন রকম কোশ্চেন আছে। অ্যাসাইন ইজেড নমেনক্লেচার বলে দেয়, ঠিক আছে? অ্যাসাইন ইজেড নমেনক্লেচার আর ফ্লাইং ওয়েজের কোশ্চেন গুলো আসে হচ্ছে অ্যাসাইন আরএস নমেনক্লেচার ইন ফ্লাইং ওয়েজ, তে মলিকুল দিয়ে দেবে, ঠিক আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। এখানে আমি র্যাপ আপ করছি আজকে। স্যার লাস্টের দিকে ওই কনফার্মেশনের কথাটা কি বলেন আরেকবার বলুন তো। কোনটা বলতো? ওই কনফার্মেশন বললেন না কি এক দুটো আছে, ওটা একটু বুঝলাম না। দেখ শুধু নিউম্যান গুলো লক্ষ্য কর, নিউম্যানে কটা আছে? Just look at the Newman. How many confirmations are possible in Newman? স্যার দুটো। দুটো। এই নিউম্যানটাকেই আমরা কনফার্মেশন হিসেবে ধরি, বুঝতে পারলি? Consider only the Newman as confirmation. ঠিক আছে, দাঁড়াও স্ক্রিনটা অফ করি।
চলো আমি র্যাপ আপ করে দিলাম, আশা করছি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, স্যার গোপাল দেবে? অ্যাটেন্ডেন্স 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 কেউ অ্যাবসেন্ট আছে কি? স্যার রোল নাম্বার 7 খালি অ্যাবসেন্ট আছে, বাকি সবাই ঠিক আছে, ঠিক আছে, আমি র্যাপ আপ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হুম। স্যার হ্যাঁ, স্যার বলছি স্যার যে যেটা কোয়েশ্চেন আছে এবার। মানে এখন ক্লাসে আমাদের করাচ্ছেন হ্যাঁ। সেটার উপরেই তো পরীক্ষাটা হবে, মানে না না স্টিরিও না, ওই প্রথম চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, প্রথম দিকে মানে যেটা স্যার প্রথম থেকে যে ওই হোমোলিসিস, হেটারোলিসিস, অ্যারোমেটিক। আচ্ছা স্যার ওটা পুরোটা? না না, ওটা ওই অ্যাসিডিটি বেসিসিটি বাদ দিয়ে পুরোটা। হ্যাঁ মানে যতটা পড়িয়েছিলেন ওটা, আর স্যার হ্যাঁ, এটা যেটা আর চ্যাপ্টার থেকে আমি এখন জানতে না পারে ওটা ইন্টারনাল, এই হ্যাঁ, ইন্টারনাল পড়াচ্ছেন সেটাও কি থাকবে? না না না, এই চ্যাপ্টার থেকে আমি কোনো ইন্টারনাল দিচ্ছি না, পরে 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 ইন্টারনাল। মানে আগে যেগুলো কমপ্লিট করে হ্যাঁ দিয়েছেন শুধু সেগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই চ্যাপ্টার, এই স্টিরিও কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে আমি কোনো ইন্টারনাল দিচ্ছি না, এটা পরের ইন্টারনাল দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার হ্যাঁ বল। আপনি যে এমসিকিউ গুলো দিয়েছেন ওই মডিউল 3 এর ওইগুলোর মধ্যেই আছে? হ্যাঁ, উনি পড় না, ওনার কি আছে। স্যার ওইগুলো একটু অ্যান্সার গুলো দিলে ভালো হয়, কারণ এখন আমার অ্যান্সার দিতে ঠিকঠাক হবে, করে খোঁজার সময় হচ্ছে না স্যার, হার্ট একটু একটু। দিয়ে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, দেখছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, দেখছি দেখছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। থ্যাংক ইউ স্যার। হুম। থ্যাংক ইউ স্যার।